দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন চন্দ্র দাস, খণ্ডকালীন প্রভাষক, গণিত বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায় যোগজীকরণের 9ম ক্লাস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে প্রবলেমস সলিউশন। আমরা গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়মিত যে অনলাইন ভিডিও ক্লাসগুলো দিচ্ছি, আশা করি তোমরা সেগুলো নিয়মিত দেখছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা যে কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে ইন্টিগ্রেশন e⁻x sin 2x dx এর যোগযোগ নির্ণয় করো। সমাধান: ধরি I is equal to ইন্টিগ্রেশন e⁻x sin 2x dx। এখন আমরা e⁻x কে u এবং sin 2x কে v ধরে ইন্টিগ্রেশন uv এর সূত্র প্রয়োগ করব। তাহলে ইন্টিগ্রেশন uv এর সূত্র অনুসারে আমরা লিখতে পারি u ইন্টিগ্রেশন v dx মানে হচ্ছে e⁻x ইন্টিগ্রেশন v dx মানে হচ্ছে sin 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dy dx অফ u মানে হচ্ছে e⁻x ইন্টিগ্রেশন v dx মানে হচ্ছে sin 2x dx এবং বাইরে থাকবে আমাদের dx ইজ ইকুয়াল টু e⁻x ইন্টু x এর সাপেক্ষে sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাসের cos 2x বাই 2, যাকে আমরা সাজিয়ে লিখতে পারি মাইনাসের হাফ e⁻x cos 2x। এরপর প্রথমেই আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশের কাজ করব, অর্থাৎ প্রথমে আমরা e⁻x এর অন্তরীকরণ করব। আর আমরা জানি e⁻x এর অন্তরীকরণ হচ্ছে e⁻x এবং sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাসের cos 2x বাই 2। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করে আমরা যে মান পেলাম তা হচ্ছে মাইনাসের e⁻x cos 2x বাই 2। তাহলে এই মাইনাস আর ইন্টিগ্রেশনের চিহ্নের আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের চিহ্ন হবে প্লাস এবং নিচের 2কে যদি আমরা হাফ আকারের সামনে আনি তাহলে হবে প্লাসের হাফ। এরপর আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিব, ইন্টিগ্রেশন এরপর যা থাকবে তাই e⁻x cos 2x dx ইজ ইকুয়াল টু মাইনাসের হাফ e⁻x cos 2x প্লাস হাফ ইন্টু, এরপর আমরা আগের মতো সেম নিয়মে e⁻x কে ধরবো u এবং cos 2x এ ধরবো v, ধরে আমরা ইন্টিগ্রেশন uv এর সূত্র প্রয়োগ করব। অর্থাৎ সূত্র অনুসারে আমরা লিখতে পারি u ইন্টিগ্রেশন v dx মানে হচ্ছে e⁻x ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dy dx অফ u মানে হচ্ছে e⁻x ইন্টিগ্রেশন v dx মানে হচ্ছে cos 2x dx এবং বাইরে থাকবে আমাদের dx ইজ ইকুয়াল টু মাইনাসের হাফ e⁻x cos 2x প্লাস হাফ অফ e⁻x ইন্টু আর cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e⁻x ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই 2 এবং এরপর বাইরে যে আমাদের dx আছে সেটা থাকবে ইজ ইকুয়াল টু মাইনাসের হাফ e⁻x cos 2x প্লাস, এখন যদি আমরা হাফ দ্বারা গুণ করে যাই তাহলে প্রথমে আমাদের থাকবে 1/4 e⁻x sin 2x মাইনাস 1/4 ইন্টিগ্রেশন e⁻x sin 2x dx বা i ইজ ইকুয়াল টু 1/4 e⁻x sin 2x, অর্থাৎ মাঝখানের পদটা আমরা প্রথমে লিখেছি, এরপর প্রথম পদটা লিখব মাঝখানে, তাহলে হবে মাইনাস হাফ e⁻x cos 2x, এরপর লাস্টের পদ মাইনাসের 1/4 ইন্টু আই, কারণ ইন্টিগ্রেশন e⁻x sin 2x dx এর মান আমরা প্রথমেই ধরেছিলাম আই। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মাইনাসের 1/4 ইন্টু আইকে সাইড চেঞ্জ করে বাম পক্ষে নিয়ে আসব, তাহলে বাম পক্ষে আমাদের থাকবে আই প্লাস 1/4 ইন্টু আই, যাকে আমরা লসাগু করার পর বাম পক্ষে যে মান পাবো তা হচ্ছে 5/4 ইন্টু আই ইজ ইকুয়াল টু ডান পক্ষে এরপর আমাদের যে দুইটি পদ থাকবে সেই দুইটি পদের মধ্যে থেকে যদি আমরা 1/4
ই টু দি পাওয়ার এক্স কমন নেই, তাহলে থাকবে সাইন 2x মাইনাসের 2 cos 2x। এর পরবর্তী লাইনে ক্যালকুলেশন করার পরে আমরা যে মান পাবো তা হচ্ছে i ইজ ইকুয়াল টু 1/5 ই টু দি পাওয়ার x ইন্টু সাইন 2x মাইনাসের 2 cos 2x প্লাস একটি সমাকলন ধ্রুবক c। অতএব এখন আমরা বাম পক্ষে আয়ের মানটা বসিয়ে দিব। আয়ের মান আমরা ধরেছিলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x সাইন 2x dx ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আমাদের যে মান আছে তাই 1/5 ই টু দি পাওয়ার x ইন্টু সাইন 2x মাইনাস 2 cos 2x প্লাস c। এরপর আমরা যে কোশ্চেনটি সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x dx এর যোগযোগ নির্ণয় করো। সমাধান। প্রথমেই আমরা প্রদত্ত রাশিটি লিখব, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x dx। এই প্রদত্ত রাশিকে আমরা ইন্টিগ্রেশন uv এই সূত্রে ফেলার জন্য একে আমরা সাজিয়ে লিখতে পারি ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x ইন্টু 1 dx। এখানে সাইন ইনভার্স x হচ্ছে u এবং 1 হচ্ছে v। তাহলে সূত্রানুসারে আমরা লিখতে পারি u ইন্টিগ্রেশন v dx, অর্থাৎ সাইন ইনভার্স x ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d বাই dx অফ u মানে হচ্ছে সাইন ইনভার্স x ইন্টিগ্রেশন v dx মানে হচ্ছে 1 dx এবং সেকেন্ড ব্র্যাকেটের বাইরে থাকবে আমাদের dx। আমরা জানি x এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x। এই x কে যদি আমরা সামনে এনে একটু সাজিয়ে লিখি তাহলে প্রথম যে পদটি পাবো তা হচ্ছে x সাইন ইনভার্স x, এরপর মাইনাস ইন্টিগ্রেশন, এরপর আমাদের করতে হবে সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন, আর সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ইন্টু ইন্টিগ্রেশন 1 dx এর মান হচ্ছে x। তাহলে আমরা লিখতে পারি সাজিয়ে x বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং এরপর আমাদের বাইরে যে dx আছে সেই dxটা থাকবে ইজ ইকুয়াল টু x সাইন ইনভার্স x। এরপর আমরা ইন্টিগ্রেশনের আগে মাইনাসের হাফ দ্বারা গুণ করব এবং ইন্টিগ্রেশনের পরে মাইনাসের 2 দ্বারা গুণ করব। তাহলে ইন্টিগ্রেশনের আগে এখানে আমাদের চিহ্ন আছে মাইনাস, আর তার সাথে যদি আমরা মাইনাসের হাফ দ্বারা গুণ করি তাহলে হবে চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস, এরপর হাফ, অর্থাৎ প্লাসের হাফ ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশনের পরে যেহেতু আমরা মাইনাসের 2 দ্বারা গুণ করছি তাহলে এখানে থাকবে আমাদের মাইনাসের 2x বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার dx। শুধুমাত্র সূত্রে ফেলার জন্য আমরা ইন্টিগ্রেশনের আগে মাইনাসের হাফ এবং ইন্টিগ্রেশনের পরে মাইনাসের 2 দ্বারা গুণ করেছি, কারণ মাইনাসের হাফ এবং মাইনাসের 2 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। ইজ ইকুয়াল টু x সাইন ইনভার্স x প্লাস হাফ ইন্টু এখানে মাইনাসের 2x বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এর মান পাবো আমরা 2 ইন্টু স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস একটি সমাকলন ধ্রুবক c। কারণ আমরা জানি ইন্টিগ্রেশন f প্রাইম অফ x বাই স্কোয়ার রুট অফ f অফ x dx ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার রুট অফ f অফ x প্লাস c ইজ ইকুয়াল টু x সাইন ইনভার্স x প্লাস নিচের 2 আর উপরে 2 কাটবে, এখানে থাকবে শুধু স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস c। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। নো মোর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং দিস অনলাইন ভিডিও ক্লাস। স্টে হোম, স্টে সেফ।